আজকের টপিক হলো অ্যাডভান্স প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স সিটি 1 যে হবে সেগুলোর ম্যাথ গুলো নিয়ে ডিসকাশন। তো ফার্স্টে আমরা একটু এখানটাতে মানে মূল জিনিসটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা একটু করি যে এখানটাতে কি আছে। এখানে হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থাকবে ক্যাপিটাল এক্স। হ্যাঁ, এই যে এটা, and these are captured by probability mass function PMF of x denoted by P of x. এগুলো প্রত্যেকটা এখানে x এর যে কোনো ভ্যালুর জন্য এই ছোট হাতের x সাপোজ ধরছি যে আমরা এনি পসিবল ভ্যালু অফ ক্যাপিটাল এক্স। হ্যাঁ, আর এটা পিএমএফ কে আমরা ডিনোট করি হচ্ছে পিএক্স দিয়ে। আর এখানে যে কোনো একটা ইভেন্ট সাপোজ ধরি আমরা এক্স এর ভ্যালু ছোট হাতের এক্স যদি হয়, এটা একটা ইভেন্ট, রাইট? তো এটা হওয়ার যে প্রবাবিলিটি মাস ফাংশন সেটা হচ্ছে আমরা ডিটারমাইন করব। এখানে একটা এক্সাম্পল দেখো। এখানে বলছে যে এক্স যদি 0 অথবা 1 হতে হয়, এখানে এই যে কন্ডিশনটা কিরকম একটু বলি। এখানে বলছে যে দুইটা টস করব কয়েন, দুইটার কয়েন টস করব, তাহলে এখানে হেড কাউন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হেড, দুইটাই হেড আসতে পারে, হেড টেইল আসতে পারে, টেইল হেড আসতে পারে, এবং টেইল টেইল আসতে পারে, রাইট? চারটা কম্বিনেশন হতে পারে। এখন এখানেতে এটা হচ্ছে এক্স কে আমরা ধরছি হচ্ছে নাম্বার অফ হেড অবটেন। তাহলে এখানে এখানে কতগুলো হেড আছে? এখানে আছে দুইটা হেড, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, সরি 0টা। তো এখানেতে যদি বলে যে হেড 0টা অথবা দুইটা হওয়ার প্রবাবিলিটি, সেটা কয়টা আছে? এখানে হেড 0টা হওয়ার প্রবাবিলিটি আছে হচ্ছে একটা, এই যে একটা, এই এখানে হেড 0 হওয়ার প্রবাবিলিটি আছে, আর এখানে হচ্ছে হেড দুইটা হওয়ার প্রবাবিলিটি আছে। তাহলে যদি আমরা এটাকে এইভাবে বলি যে এক্স সমান 2, মানে দুইটা হেড, এটার প্রবাবিলিটি কয়টা? এখানে টোটাল কয়টা আউটকাম আছে? টোটাল আছে হচ্ছে চারটা আউটকাম, রাইট? তো চারটার মধ্যে থেকে একটা, তাই না, 1/4। তো টোটাল আছে হচ্ছে চারটা আউটকাম, চারটার মধ্যে থেকে একটা প্রবাবিলিটি আছে কিসের? যে আমাদের দুইটা হেড পড়বে, 2 হেড পড়বে। তাহলে এটা আমরা বলতে পারি এই যে x=2, মানে হেডের সংখ্যা দুইটা আসতে পারে। কখন? যখন আসতে পারে, এবং এর প্রবাবিলিটি কত? এটা প্রবাবিলিটি হচ্ছে 1/4। এই যে 1/4। এবার হেড সংখ্যা 0, মানে কোনো হেড পড়ে নাই কয়টাতে? একটাতে, এই যে টি টি। তাহলে এটার জন্য প্রবাবিলিটি কত? এটার জন্য প্রবাবিলিটি হচ্ছে 1/4। কারণ এখানে চারটা আউটকাম আছে, চারটার মধ্যে যে কোনো একটা, তাহলে এখানে হচ্ছে এই জন্য 1/4। এবার এক্স সমান 1, তার মানে হচ্ছে আমাদের একটা একটা হেড পড়ার প্রবাবিলিটি, ওয়ান হেড পড়ার প্রবাবিলিটি কতগুলা সেটা বের করতে হবে। তাহলে এখানে কয়টা আউটকামের মধ্যে, চারটা আউটকামের মধ্যে, চারটা ইসের মধ্যে দুইটাতে আছে হচ্ছে একটা করে হেড, তাই না? তার মানে হেড 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 কাউন্ট, হেড কাউন্ট আছে কয়টাতে? দুইটাতে। আউট অফ কয়টা টোটাল আছে? এখানে চারটা। তাহলে আমাদের হেড প্রবাবিলিটি অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে হাফটা, তাই না? এই জন্য হচ্ছে এখানে হাফ, যে x=1, মানে আমার একটা হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। আর 0 আদারওয়াইজ এটা সবসময় ডিফল্ট লিখতে হয়। তো এখন একটা জিনিস দেখো, যদি আমরা এই প্রবাবিলিটি গুলো, যে পিএমএফ গুলোকে হচ্ছে প্লাস করি, তার মানে কি 1/4 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 0, এইগুলো যদি যোগ করি আমাদের আউটপুট আসতেছে 1। কারণ হচ্ছে আমাদের সব প্রবাবিলিটি গুলার প্লাস করলে আউটপুট সবসময় আসবে হচ্ছে 1 আসবে। এবার এখানে একটা এক্সাম্পল দেখো। এখানে বলছে যে এক্স এ লিস্ট একটা হেড পড়ার প্রবাবিলিটি। তাহলে আমরা কি কি দেখেছিলাম? হেড হেড, হেড টেইল, টেইল হেড, এবং টেইল টেইল। তাহলে লিস্ট একটা হেড কোথায় আছে? কয়টা, কোনগুলোতে আছে? এই তিনটাতে। এবং এই তিনটার যে প্রবাবিলিটি সেগুলো কি কি আমরা দেখেছিলাম? এখানে হচ্ছে x=1, মানে x=1 এর প্রবাবিলিটিটা নিব, এবং x=2 এর প্রবাবিলিটিটা নিব। কারণ কি? এখানে আমাদের বলছে লিস্ট ওয়ান হেড, আর আমরা এখানে কি কাউন্ট করছি? এখানে আমরা হেড কাউন্ট গুলাই রাখছি, যে x=0 মানে কি, এক্স এর হেড আসছে 0টা, x=2 মানে এক্স হেড এসেছে দুইটা, x=1 মানে হেড এসেছে একটা। তো x=1 এবং x=2, কারণ আমাদের বলছে যে
অ্যাটলিস্ট একটা হিট পড়ার প্রবাবিলিটি। তাহলে x=1 এ হাফ এবং x=2 তে 1/4, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 3/4। তাহলে আমাদের প্রবাবিলিটি ফর গেটিং হেড অ্যাটলিস্ট ওয়ান হেড হচ্ছে 3/4। তো এটা একটা গেল। আচ্ছা, এবার হচ্ছে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল একটু দেখি। এখানে ব্যাপারটা হলো আমাদের এখানে দুইটাই আউটপুট থাকতে পারতেছে, হয় মানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে হয় হবে, না হয় হবে না, এরকম হেড অথবা টেল। যদি হেড করার প্রবাবিলিটি হয় হচ্ছে পি, তাহলে টেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 - p। হ্যাঁ, আর বাইনোমিয়াল, যেটা বাইনোমিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে কোনো কে টাইমস যদি হয়, আমাদের টোটাল এন টস এর মধ্যে যদি আমরা কে টাইমস এর কিছু বের করতে চাই, তাহলে এন কে এটা হচ্ছে এর ফর্মুলা এরকম, এন ফ্যাক্টোরিয়াল এন এন বাই এ কে ফর্মুলা ডিভাইড বাই কে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। তো এরা হচ্ছে এন এন টাইমের মধ্যে কে টাইমস হওয়ার যে এই যে কম্বিনেশনের যে রুলসটা, এটা আর কি এক্সটেন্ডেড ভ্যালু আর কি ফর্মুলা আর কি। তো এটা হচ্ছে সাপোজ ধরি এখানে প্রবাবিলিটি একটু সেটা বের করলাম, একটা অঙ্ক দেখবো আমরা এটার উপরে। আর এখানে 1 - p n - k সময় সামেশন আসবে হচ্ছে 1। এটা হচ্ছে 1 - p k - 1 হোল p k=1 2 3 এইভাবে যাচ্ছে। আর এক্সপেকটেশন ই সমান সমান আমাদের যে ফর্মুলা গুলো মাথায় রাখতেছে, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল এক্স পি অফ এক্স, এটা আছে একটা। আর এইটা হচ্ছে একটা সলিউশন, ম্যাথ প্রবলেম সলভ আছে, আমরা সেটা দেখবো। তো এখানে এটা দেখি একটু। তো এখানে হচ্ছে -4 থেকে 4 আমাদের কাছে একটা রেঞ্জ দেওয়া আছে নাম্বারের। তাহলে এখানে টোটাল কতগুলো নাম্বার আছে? -4 থেকে 4 9টা নাম্বার। প্রত্যেকটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/9। এখন এখানটাতে 1/9, তো যদি আমরা কম্পিউট পি অফ ওয়াই, আচ্ছা এটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে, এটা একটা কন্ডিশন হচ্ছে যেখানে আমাদের ওয়াই এর ভ্যালু আসতেছে 0 থেকে 4। কেমন করে? আমাদের ওয়াই এর কন্ডিশনটা হচ্ছে মডুলাস অফ এক্স, তার মানে আমরা মডুলাস অফ যা বসে সেটা কি যে পজিটিভ হয়ে যায়। তাহলে সেটা আর কি করতেছে, তো তাহলে y=0 কখন হবে? যখন x=0, শুধু সেই সময়টাতেই, যেন হচ্ছে 1/9। আর যখন সাপোজ ধরো y এর ইকুয়াল যদি আমরা 2 বলতে চাই, তাহলে 2 কখন কখন আসবে? -2 ক্ষেত্রেও x=-2 যখন তখনও আসবে, x=2 যখন তখনও আসবে। তো তাহলে এখানে যে প্রবাবিলিটি অফ 1 - 2 প্লাস প্রবাবিলিটি অফ 2, তাহলে 2/9, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই তো সেম আসতেছে। 1 এর ক্ষেত্রেও দুইটা, 2 এর ক্ষেত্রেও দুইটা, এভাবে তাহলে 2/9 পি অফ ওয়াই আসতেছে। তাহলে এটা আমরা বলতে পারি কি 2/9 হচ্ছে যখন 1 2 3 4, আর y=0 যখন হচ্ছে তখন হচ্ছে 1/9। আর এটা আরেকটা ম্যাথ, আমরা এগুলো পড়ে যাচ্ছি। আর এক্সপেকটেশন হলো মানে মিন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এখানে হচ্ছে এক্স গুণ পি অফ এক্স, এটা হচ্ছে ফর্মুলা। তারপর স্যার আমরা এই অঙ্কটা দেখি একটু। আমাদের বলছে n=2, তার মানে আমাদের n এর কে এর ভ্যালু কত কত হতে পারে? আপ টু 2 পর্যন্ত, তাহলে 0 1 2, হয় 0 বার, না 1 বার বা 2 বার। আমার বলছে যে প্রবাবিলিটি হচ্ছে 3/4, একটা কয়েন টস করলে হেড পড়ার পসিবিলিটি যদি পি হয় হচ্ছে 3/4, তাহলে 1 - p হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 - 3/4, মানে হচ্ছে এক্স্যাক্টলি হাফ, 1/4, সরি 1/4। তো এখন আমরা এখানেতে কি করবো? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমরা বাইনোমিয়াল যে ফর্মুলাটা সেটা আর কি ইউজ করব। তো বাইনোমিয়াল ফর্মুলাটা আমরা কিরকম দেখেছিলাম? এন কে পি টু দি পাওয়ার কে 1 - p টু দি পাওয়ার n - k। সাপোজ ধরো আমরা হচ্ছে k=1 এটার জন্য বের করবো, তাহলে এটা কি করে হবে? তাহলে n এর ভ্যালু হচ্ছে 2 2 1, p টু দি পাওয়ার কে, p এর ভ্যালু হচ্ছে 3/4 3/4 টু দি পাওয়ার কে, কে এর ভ্যালু হচ্ছে 1। আর 1 - p মানে 1 - 3/4
টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস কে, তার মানে n এর ভ্যালু 2 মাইনাস 1। তাহলে 2 1 করলে এটা অ্যাকচুয়ালি আসছে কি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল গুণ 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 থাকতেছে শুধু, এই যে 2। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1 না, তো এই আর কি। তাহলে 2 থাকছে আর 3/4, তাহলে 3/4 থাকবে, আর 1 মাইনাস 3/4 মানে হচ্ছে 3/4, আর 1 মাইনাস 3/4 মানে হচ্ছে 1/4। এই সেই 1/4 আর সেই 3/4। এটা হচ্ছে গিয়া কে ইকুয়াল যখন 1 সেটার জন্য প্রবাবিলিটির ভ্যালু। এই যে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল ই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তো এটাকে আমরা আবার আরেকটা ফর্মুলা আছে সেইভাবে সেটা তো ডিরাইভ করতে পারবো, সেটা একটা অঙ্ক দেখবো না যে এভাবে লেখা যায়। আচ্ছা এটা তো দেখি। তো এখানে বলছে যে কি 1/9 9টা ভ্যালু আছে তাই না। তো ভেরিয়েন্স অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তো এইখানটাতে এই এক্সপেকটেশন মানে হচ্ছে এইখানে যেটা থাকবে সেটা, এরপর সামেশন আর পি অফ এক্স। হ্যাঁ, তো এখানে এটা এভাবে রাখছি। এখন এক্সপেকটেশন অফ এক্সটা বের করবো কি করে, এক্সপেকটেশন অফ এক্স যেটা মানে সামেশন অফ এক্স পি অফ এক্স। এখন পি অফ এক্স কত 1/9, ওটা বাইরে আসলে চলে আসলো, আর সামেশন অফ এক্স। এখন এক্স এর রেঞ্জ কত -4 থেকে +4। তো -4 থেকে +4 যদি আমরা যোগ করি সবগুলো, তাহলে মাইনাস প্লাস সব কাটা চলে যাচ্ছে, -4 -3 -2 এরপর 1 -1 0 1 2 3 4 সব কাটা চলে যাচ্ছে, এই জন্য এক্সপেকটেশনের ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 0। শুধু সামেশন অফ এই এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা এক্স এর উপর চলে আসে, তাহলে এক্স স্কোয়ার আমরা এটা করলে এটা চলে আসতেছে। আচ্ছা এবার ভেরিয়েন্স অফ এক্স মানে ই অফ এক্স, এটা কি বলে আমরা এটা দেখবো এদিকে। এই ম্যাথটাও আছে ইম্পর্টেন্ট। আর জয়েন্ট পিএমএফ যেটা, এটা যদি বলি, এখানে হচ্ছে মনে করো যে দুইটা, আমরা যতক্ষণ একটা একটা নিয়ে করছিলাম, এখানে আছে হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইটা ভেরিয়েবল, যদি দুইটা ভেরিয়েবল হয় সেক্ষেত্রে হবে কি, এইটার জন্য যদি মনে করেন প্রবাবিলিটি পিএমএফ বের করতে চাই, তাহলে আমরা এক্স এর ভ্যালুটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াই ভ্যালু গুলোকে চেঞ্জ করে করে যতগুলো প্রবাবিলিটি পাবো সেগুলো যোগ করবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স এর ওই ভ্যালুটার জন্য পিএমএফ প্রবাবিলিটির মাস ফাংশনটা পাচ্ছি। আবার যখন ওয়াই এর জন্য করবো তাহলে ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে এক্স টার জন্য করবো। হ্যাঁ, তো এই হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি কিছু কিছু কথা। এবার আমরা জিরো টু যে টেল আসলে মানে হেড হওয়ার কাউন্ট কত 0 সেটা। আচ্ছা এটা হলো এখানে বলছে যে এখন মনে করো টু টু বড়, হ্যাঁ 2 বড় বা 2 এর সমান এরকম। এখানে কয়টা আছে দেখো, এখানে এই যে পেয়ারটা 1 আর 2, এখানেতে 1 ছোট 2 বড়, তার মানে এটা একটা কন্ডিশন মিট করছে। আবার মনে করো এই কন্ডিশন এখানে যদি যায়, এখানে 2 আর 4 আছে, বাট এখানে 4 তো 2 থেকে বড়, কিন্তু আমাদের তো লাগবে 2 কে বড়, সো এটা হবে না। এবার হচ্ছে 2 আর 1, এখানেও দেখো 2 বড় সিএম ঠিক আছে, তাহলে এখানে 2 2 এখানে 2 বড় বা সমান কি ম্যাচ করছে। তাহলে কন্ডিশন হচ্ছে 3/16, মানে এটার হওয়ার প্রবাবিলিটি যেটা। এবার হলো বার্নলি। বার্নলিতে হচ্ছে যে দুইটা ভ্যালু থাকে আর বায়াসড করা থাকে, আর বাইনোমিয়াল যেটা ওই যে সেটা এখন বললাম এন ফুলটা লিখি দেয় এন ফ্যাক্টর ডিভাইড বাই এন ফ্যাক্টর, যেটা লিখি সেটা আর কি। ওই যে তখন যেটা দেখালাম এই সেই অঙ্কটা। এবার আমরা ভেরিয়েন্স এর ম্যাথে আসি। তো ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে আমরা বলি কি ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এটা। এখন আমরা এক্সপেক্ট এখানেতে এই ফুল টার্মটাকে, আমরা এই ফুল টার্মকে আমরা জেড যদি বলি, তাহলে এইটুকুকে যদি আমরা এক্স বলি, তাহলে এইটুকুকে আমরা এক্স বলে এটাকে বলতে পারি এক্স স্কোয়ার। আর ভেরিয়েন্স অফ এক্স মানে, ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এই জেডটা, রাইট। তাহলে এখানে জেড মানে হচ্ছে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ জেড মানে এক্সপেকটেশন অফ এইটা আমরা ভাবে বলতে পারি। এখন এই যে ম্যাথটা, আমরা ম্যাথটা দেখি ফার্স্টে।
এক্সপেকটেশন অফ ওয়াই বলছে, তাহলে আমরা এইখানে এটাকে আমরা প্রুভ করবো। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি। হ্যাঁ, এখন আমরা এক্সপেকটেশন অফ ওয়াই যদি করি তাহলে আমাদের এখানে যে ওয়াই এর ভ্যালু বসাতে হবে প্লাস পি অফ ওয়াই। তো ওয়াই না বসে আমরা ডাইরেক্ট হচ্ছে ওয়াই এর ভ্যালু কি এ এক্স প্লাস বি, এখানে আমরা এক্স কে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে সামেশন অফ এ এক্স প্লাস বি প্লাস গুণ পি অফ এক্স। এখন এই পি অফ এক্স এর সাথে এই এ এক্স যদি গুণ করি, হ্যাঁ রাখলাম, বি এর সাথে পি অফ এক্স এর গুণ করলাম রাখলাম। এখন আমরা জানি কি এই যে সামেশন সাইন আমরা যদি ভিতরে ভিতরে দিয়ে দিই তাহলে এই এই যে কনস্ট্যান্ট এর বাইরে চলে আসলো এক্স পি অফ এক্স, এটুকু মানে আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স। আর সামেশন অফ পি অফ এক্স মানে হচ্ছে ওয়ান, কারণ সবগুলো প্রবলেম যোগ করলে হচ্ছে ওয়ান আসে সেটা। সেকেন্ডটাতে বলছে যে ভেরিয়েন্স অফ ওয়াই মানে এক্স স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। তো এটা করবো কি করে? আয় হায়, এখানে হচ্ছে ফার্স্টে দেখো ভেরিয়েন্স অফ ওয়াই বের করতে হবে। তাহলে এইখানটাতে আমরা জানি কি ভেরিয়েন্স অফ ওয়াই মানে হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই এর। তো এখন তাহলে এটা এই যে এটা লিখলাম থেকে এই যে যেটা দেখো যে এক্সপেকটেশন অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, ঠিক না? এই যে এই কন্ডিশন অনুযায়ী তাহলে এটা মানে আমরা লিখতে পারি কি ফর্মুলা লেখাই সামেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার পি অফ এক্স। তাহলে সামেশন অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই এটার হোল স্কোয়ার পি অফ ওয়াই। তো এখানে আমরা তো হচ্ছে ওয়াই না আমরা এক্স দিয়ে করব, আর এখানে শুধু আমাদের এক্স এর প্রবাবিলিটি আছে পি অফ এক্স এখানে লিখছি, এবং এখানটাতে ওয়াই এর জায়গাগুলোতে হলো আমরা এ এক্স প্লাস বি দিয়ে দিচ্ছি। হুম, করতে হবে এইখানটাতে এই যে বি যেটা এই বি এখানে আছে, এখানটাতে এই বি বি এর সাথে হচ্ছে এক্সপ্রেশন অফ বি, তো বি হবে কারণ এখানে তো এটা কনস্ট্যান্ট, তো বি আর বি কাটা গেল। মানে ভেরিয়েবল আছে হচ্ছে এ, বাইরে চলে আসলো এক্স ভেরিয়েবল এক্স ই অফ এক্স হয়ে গেছে। এবার এরপরে যেহেতু হোল স্কোয়ার আছে তো আমরা যদি এখানে এটারে কমন নিয়ে নিতে চাই, তো এখানে আছে মূলত কি এ এক্স মাইনাস এ ই অফ এক্স এটা আছে। তো এ বাইরে নিয়ে আসলে স্কোয়ার আছে বলে এটা স্কোয়ার হয়ে গেছে বাইরে চলে আসলো, আর সামেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স এই হোল স্কোয়ারটা হয়ে গেল। তো এটা মানে কি আমরা জানি যে ভেরিয়েন্স অফ এক্স, তাই না? ভেরিয়েন্স অফ এক্স মানে এই যে আবার সেম ফর্মুলাটা আবার দেখো যে ভেরিয়েন্স অফ এক্স মানে এক্সপেকশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার পি অফ এক্স। এই যে পি অফ এক্স আছে, এই যে ই অফ এক্স আছে, এক্স আছে, তার মানে এটুকু মানে আমরা বলতে পারি কি ভেরিয়েন্স অফ এক্স। ভেরিয়েন্স অফ এক্স এর জন্য হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, তো এটা গেল হচ্ছে ওই ভেরিয়েন্স অফ এক্স এর জন্য ফর্মুলা। এবার হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই এর জন্য ফর্মুলা, এবং ভেরিয়েন্স অফ এক্স এর জন্য। তাহলে আমরা ওই আবার সেম ফর্মুলা পুট করলাম সামেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার পি অফ এক্স, এখানে ফর্মুলা অনুযায়ী বসাই দিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ই অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ এক্স এই যে এইটুকু এটা হোল স্কোয়ার। এখন এখানে কি কি কাজ আছে একটু দেখাই। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এভাবে বসাই দিলাম, সামেশন অফ আছে সামেশনটা নিয়ে আসলাম, পি অফ এক্স আছে পি অফ এক্স টাকে নিয়ে আসলাম, মাইনাস টু গুণ এক্সপেকটেশন অফ এক্স পি অফ এক্স এর মধ্যে এখানে যে পাশে নিয়ে আসলাম, আর এই এক্সপেকটেশন অফ এক্স টা এখানে রাখলাম, আর এটা এখানেতে আছে পি অফ এক্স আর সামেশন সাথে নিলাম। তো এইটুকু মানে আমরা জানি কি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার লিখতে পারি, এখানে এখানে এই যে ভ্যালুটার নাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এইটুকু মানে এক্সপেকটেশন অফ এক্স লিখতে পারি, এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার এই সামেশন আর এই ওয়ান মিলে হচ্ছে পি অফ এক্স মিলে ওয়ান হয়ে গেছে। তাহলে এখানে মাইনাসে প্লাসে হচ্ছে হয়ে গেছে। এই হচ্ছে কি ওই আরেকটা ফর্মুলা যেটা এই যে নিচের দিকে একটা ছিল সেটা, ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার।
এবার হচ্ছে এটা কি বার্নলি একটা ম্যাথ পড়া আর কি, যে পি আর 1 - পি, তাহলে 1 গুণ পি, 0 গুণ 1 - পি ইকুয়াল পি। আমরা এই ম্যাথটা দেখি। এখানে হচ্ছে আমরা কোনো রেঞ্জ ধরে নেই নাই, হ্যাঁ, জাস্ট হচ্ছে বলছি এ আর বি একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট, কিছু ভ্যালু আছে। হ্যাঁ, এখন আমাদের এখানে এটা প্রবাবিলিটি যদি বের করতে চাই তাহলে কি করে বের করব? আমরা জানি কি টোটাল সংখ্যা হচ্ছে, যদি আমরা এন ধরি তাহলে এন সমান হবে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বাট এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা লাস্টটাকে বিয়োগ করে দিই তার মানে আমরা কি করছি, আমরা লাস্টের ভ্যালুটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাই না? যদি আমাদের মনে করে যদি বলি যে এখানে মনে করো 1 থেকে 10 আছে, তাহলে আমাদের টোটাল আমরা কতগুলো সংখ্যা বলতেছি, এন মানে হচ্ছে 10, তো এন মানে হবে 10 10, তাই না? আমরা এখানে গুণে বলতে পারছি 1 2 3 4 করে। এখন যদি আমি 10 - 1 করি তার মানে আমরা 9 পাচ্ছি, তাই না? এখন হচ্ছে তাহলে আমাদের লাস্টের এই ওয়ানটা বাদ পড়ে যাচ্ছে, যেন +1 করে দিয়ে আমরা টোটাল 10টা সংখ্যা সেটা কাউন্ট করি। এই কারণে হচ্ছে লাস্টে একটা +1 করে দেওয়া লাগবে, এই যে সেই লাস্টে +1। তাহলে এন মানে টোটাল কতগুলো সংখ্যা আছে সেটা বের করছি, তাহলে 10টা সংখ্যা আছে। সংখ্যাগুলো পারছে কি করে, এ তারপরে +1 এভাবে এক এক করে বাড়ছে, ঠিক আছে? মানে কি বলে এটা, কনজিকিউটিভ নাম্বার। এখন এটা হচ্ছে একটা ফর্মুলা, হ্যাঁ, সামেশন অফ এন কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 1 + b/2, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা মিন বা আমরা এক্সপেকটেশন যেটা বলি। এখন এভাবে আসলে করাটা আসলে যায় না, এই কারণে আমরা করছি কি এখানটাতে a ইকুয়াল 1 আর b সমান n ধরে নিয়ে তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করবো, তাহলে হচ্ছে সুবিধা হবে। তাহলে এখন যদি এখানে আমরা এক্সপেকটেশন অফ এক্স বের করে আমাদের ভেরিয়েন্স বের করতে হবে, তাহলে যদি আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে চাই, কারণ আমাদের ভেরিয়েন্স এর ফর্মুলা কি, ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্সপেকটেশন অফ এক্স এটুকুর হোল স্কোয়ার। আমাদের এটা তো আছে, এখন শুধু এটা লাগবে। এক্সপেকটেশন অফ এক্স যেটা সেটা বের করি। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে হলে আমাদেরকে আগে লিখতে হবে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার পি অফ এক্স। এই সে পি অফ এক্স এর ভ্যালু কত, 1/n, কারণ আমরা এখানে বলেই দিছি যে n। আর সামেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার লিখলাম, মানে হচ্ছে আমাদের n পর্যন্ত যাবে আর কি। এখানে যে কে না লিখে আমরা এক্স ও লিখতে পারি, সমস্যা। এখানে কে দিয়েছি কারণ হচ্ছে এখানে দেখো কে ইকুয়াল 1, a+1 আপ টু বি পর্যন্ত দিয়েছি, এই কারণে হচ্ছে আমরা এখানে কে লিখেছি, এটা আর কিছু না। কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, যে এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা লিখেছি। এখন এটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে মানে এটা একটা ফর্মুলা যে সামেশন অফ 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার করলে n গুণ n+1 2n+1 ডিভাইড বাই 6। তো এখন সেই ফর্মুলার ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে সেটা বসানোর পরে n কাটা যাচ্ছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যেটা এটার ভ্যালু থাকছে হচ্ছে n+1 2n+1 ডিভাইড বাই 6। এখন আমরা এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু পেয়েছি, এবং এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এবং এক্স এই দুটোর ভ্যালু পেয়েছি। এবার আমরা ভেরিয়েন্স বের করব। তো ভেরিয়েন্স বের করার আগে আমরা হচ্ছে এখানে দেখো যে এর ভ্যালু আর বি এর ভ্যালু যেটা নিয়েছিলাম 1 আর n, সেটা একটু লিখে নিব। আর এবার হচ্ছে ভেরিয়েন্স বের করবো, কারণ আমাদের ওই যে সব এ বিষয় এন এর ফর্মেটে আনতে হয়েছে এই জন্য। এবার হচ্ছে সিম্পল এলসিএম যেটা করে 6 আর 2 12, 6 এখানটাতে তাহলে n+1 2n+1, আর এখানেতে হচ্ছে 6 থাকছে বাকি, এবং এখানে n+1 হোল স্কোয়ার। তো n+1 এর বাইরে কমন নিয়ে এখানে 2n+1 সাথে হচ্ছে এইটা ওই যে ইচরে হচ্ছে গুণ যোগ করে দিয়ে 1/2 n+1 n-1, এটা মানে হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাই দিয়ে এবার হচ্ছে এখানে দিয়ে n এর ভ্যালু বসালাম, তাহলে b-a+1 হোল স্কোয়ার। এরপরে আবার হচ্ছে এই এবার কমন নিয়ে কাটাকাটি করে আলটিমেটলি আউটপুট আসতেছে এটা। তো এটা হচ্ছে গিয়ে মিন এবং ভেরিয়েন্স বের করলাম কিসের জন্য, একটা রেঞ্জ দেওয়া থাকতেছে নাম্বারের a থেকে b পর্যন্ত, এবং এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি এর ভ্যালু 1 বি এর ভ্যালু n, এবং সেভাবে হচ্ছে এই ভ্যালু গুলো বের করে আলটিমেটলি এই ভেরিয়েন্স ভ্যালু বের করলাম।
আচ্ছা, এবার জয়েন্ট জয়েন্ট পিএমএফ এর যে ম্যাথটা, এটা যদি দেখো এখানে ম্যাথ, এখানে আর কি মূলত বলছে হলো আমাদের এখানে দুইটা র্যান্ডম নাম্বার দেওয়া আছে, এখানে কি কি এক্স এবং ওয়াই, এবং আমরা এখানেতে এক্স এর কিছু ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু 1 2 3, ওয়াই ভ্যালু 2 4 5, এবং এই দুটো কম্বাইন করে এইটা গুলো হচ্ছে যে প্রবাবিলিটি গুলো, ঠিক আছে। এখন আমরা সাপোজ ধরো আমরা হলো এক্স এর জন্য যদি আমরা জয়েন্ট পিএমএফ বের করতে চাই। আচ্ছা, এটা একটা যদি কোশ্চেন দেখো, যদি আমাদের বলে যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 2 আর ওয়াই লেস দেন 4 করতে হবে, তো সেটা বের করবো কি করে? তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 2 মানে হচ্ছে কি কি আছে, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এখানে কি কি আছে, 1 আছে আর 2 আছে। আর ওয়াই লেস দেন 4 কি কি আছে, 2 আছে আর 4 আছে। তার মানে আমাদেরকে মূলত এই চারটার ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এই চারটা রাখলাম প্রবাবিলিটি, এবং প্রবাবিলিটি গুলো যোগ করে দিলাম। এবার হচ্ছে আমরা মার্জিনাল পিএমএফ বের করবো। তো মার্জিনাল পিএমএফ এর জন্য হচ্ছে যে বলছিলাম যে একটা কনস্ট্যান্ট ধরে রেখে বাকিটা ধরতে হয়। তাহলে এক্স এর জন্য যদি বের করতে চাই, তাহলে এক্স টারে আমরা কনস্ট্যান্ট ধরে রাখবো এবং ওয়াই এর জন্য সবগুলো বের করবো। তাহলে ওয়াই এর জন্য সবগুলো নিয়ে আর কি যোগ করবো। এক্স ইকুয়াল যখন 1, এক্স ইকুয়াল 1, তখন ওয়াই ঠিক আছে 1/12, 1/24, 1/24। তাহলে এই তিনটা আমরা যোগ করবো, এই যে 1/12, 1/24, 1/24 যোগ করলে আসছে 1/6। এবার এক্স ইকুয়াল টু যখন 1/6, 1/12, 1/8, এই তিনটা যোগ করলে আসছে 3/8। এরপর লাস্টের জন্য ওভাবে আসে, আর জিরো আদারওয়াইজ মাস লিখতে হবে। সিমিলার ওয়েতে আমরা এক্স এর জন্য বের করলে, তাহলে ওয়াই এর জন্য বের করলে ওয়াই ইকুয়াল 5, তাহলে এক্স ইকুয়াল 1 2 আর 3, তাহলে 1/24, 1/8, 1/12, এই তিনটা যোগ করলে আসা হচ্ছে হাফ। এই হচ্ছে এই অঙ্কটা, কি কি আছে, 1/24, 1/8 আর 1/12, ক্যালকুলেটর 0.25। এই যে মানে যে এটা হ্যাঁ, এই যে 1/4 মানে হচ্ছে 0.25, বুঝছো? এখন এই অঙ্কটাতে হচ্ছে বলছে যে ওই যে আমরা আগে করে এসেছি না, প্রবাবিলিটি অফ এফ গিভেন ই। হ্যাঁ, মানে ই হলে এফ হওয়ার প্রবাবিলিটি কত সেটা, তাহলে এটা ফর্মুলাটা কিরকম ছিল, প্রবাবিলিটি অফ এফ ই আর ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এই। তাহলে এখানে এফ ই মানে হলো এখানে ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, মানে এই দুটাই হইতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল 2 আর এক্স ইকুয়াল 1 হতেই হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল 1 হতে হবে, সেটা কোথায় আছে, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল 1 হবে 1/12। সো 1/12, এবং প্রবাবিলিটি অফ এক্স এখানে হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি আমরা বের করলাম কিসের জন্য, এক্স ইকুয়াল 1 এর জন্য। তাহলে এক্স ইকুয়াল 1 এর জন্য কি আসে, 1/6। সো 1/6, তো এটা করলে আসা হচ্ছে হাফ। তো এই গেল হচ্ছে আমাদের খাতার জিনিসপাতি। এবার আমরা একটু ইন্টারেস্টিং জিনিসে যাই, হচ্ছে ফরচুনেটলি একটা সিটি কোশ্চেন ম্যানেজ পেয়েছি ওই ড্রাইভের ভিতরে, সো আমরা এই অঙ্কটা সলভ করব। তো এটা সলিউশনও ড্রাইভের মধ্যে আছে, তো আমরা এটা ওটা দেখি, ওকে। তো ফার্স্ট এটা বলেছে হলো আমাদের একটা ওয়াই হচ্ছে একটা, এটা আমি এটাতে দেখেছি কি, দাঁড়ান দেখেছি, এটাটা পাইনি, সেকেন্ডটা আগে দেখি। এটা হচ্ছে 1 - 3, এটা হচ্ছে 1 - 4 থেকে, দাঁড়াও, সেম কেস, এই যেটা, এই যে, তো এখানে হলো একটা এরকম প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই কিউ, এন্ড এখানে -4 থেকে 4 আছে। এখন আমাদের এখানে এখানে কিউ বের করতে হবে, এক্সপেকটেশন অফ এক্স টাকে বের করতে হবে, আর হোয়াট ইজ দ্য পিএমএফ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স জেড এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তারপর হচ্ছে বি থেকে হচ্ছে এক্স এর ভ্যালু ভেরিয়েন্স বের করতে হবে। তারপর হচ্ছে ওই লাস্টে যে ফর্মুলা দেখেছিলাম যে ভেরিয়েন্স অফ এক্স মানে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার পি অফ এক্স, ওই ফর্মুলা ইউজ করে আমাদেরকে হলো এক্স এর ভ্যালু বের করতে হবে। তো আগে আমরা কিউ এর ভ্যালু বের করি, ওয়ান এট এ টাইম যাই। কিউ এর ভ্যালু বের করতে হলে আমাদের করতে হবে কি, আমরা একটা জিনিস জানি কি, যে প্রবাবিলিটি অফ এক্স মানে সামেশন অফ প্রবাবিলিটি, সব প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 1। তাহলে সামেশন অফ পুরোটা করতে হলে 1 বাই, আচ্ছা, কিউ এক্স স্কোয়ার ডিভাইড বাই কিউ, এটা সামেশন, রাইট? এখন কিউ তো কি কনস্ট্যান্ট, তাহলে 1/কিউ বাইরে নিয়ে আসবো, আর সামেশন অফ এক্স স্কোয়ার।
তাহলে এখন আমরা এখানে যাই, আমরা একটু দেখি, এখানে একবার দেখে দেখে করি। এই যে মাইনে বাইরে নিয়ে আসতেও পারো, আবার না আবার রেখে রেখেও করতে পারো, কোনো সমস্যা নেই। লেন্দি দেখাচ্ছে আর কি, জাস্ট আর কিছু না। -4 -3 -2 -1 ভাবে সবগুলো যোগ করলে আস্তে আস্তে আমাদের 60, এবং কিউ বিলো তাহলে আস্তে আস্তে 60। আর এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে এক্স গুণ পি অফ এক্স। তাহলে এক্সটা এইভাবে রাখা আছে এবং পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার বাই কিউ। তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু কি কি -4 -3 -1 0, আর এইটুকুর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার বাই কিউ ভাবে রাখা আছে। আলটিমেটলি একটা জিনিস বলি, আহ এখানে তো তোমার কি এক্স এর ভ্যালু হচ্ছে -4 থেকে +4 পর্যন্ত না, এই কারণে হচ্ছে সবগুলো যোগফল আলটিমেটলি তোমার আসতেছে হচ্ছে 0। ঠিক আছে, এক্সপ্রেশন। আর এবার হলো জেড এর জন্য, এটা হচ্ছে যে এক্সপ্রেশন অফ এক্স গুলা। তুমি এটা এভাবে না করে আরো শর্টকাটে চাইলেও করতে পারো, মানে হচ্ছে কিউটারে বাইরে নিয়ে এসে করতে পারো, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। এক্স গুণ এক্স স্কোয়ার বাই কিউ, এক্স গুণ এক্স স্কোয়ার বাই কিউ, যে এই পার্টটা হচ্ছে তো সবগুলো ক্ষেত্রে পড়তে বসে যাচ্ছে আমাদের। আহ এইটুকু পড়া শেষ। এবার হচ্ছে পিএমএফ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল জেড। এখানে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, জেড মানে হচ্ছে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তো এখন এখানে ব্যাপারটা ছিল কি, যে জেড মানে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল জেড ঢুকতেছে। তো জেড মানে যদি এটা হয় ই অফ এক্স এর ভ্যালু কত, 0, তাহলে এখানে 0 বসালাম। এন্ড তাহলে জেড মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স মানে কি রুট ওভার জেড। আচ্ছা, এখন পসিবল ভ্যালু অফ এক্স কি কি বলতো? এই যে এখানে কোশ্চেনে দেওয়া আছে না যে -4 থেকে 4, তাহলে এক্স এর পসিবল ভ্যালু কি কি, -4 থেকে 4। এখন যদি আমরা এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, এক্স এর ভ্যালু যদি রুট ওভার জেড হয়, বা এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড, তো এখানেতে দেখো যে ই অফ এক্স এর ফর্ম, এখানেতে প্রবাবিলিটি ছিল কত, এক্স স্কোয়ার বাই 60, এক্স স্কোয়ার বাই 60। তো জেড এর ভ্যালু আসতেছে হচ্ছে 0, তাহলে 0 বসালে আসছে কি আলটিমেটলি 0। দাঁড়া দাঁড়া আবার ক্লিয়ার করে দেখাই। এখানে কি আছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই কিউ, তাই না? এক্স স্কোয়ার ডিভাইড বাই কিউ হচ্ছে কিয়া পিএমএফ। তাহলে আমাদের এখন পিএমএফ পি এক্স এর ভ্যালু, তাহলে পি এক্স এর ভ্যালু আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই 60। এখন আমরা এখানটাতে এটাকে জেড এ ট্রান্সফর্ম করবো, তাহলে জেড আকারে ধরতে গেলে তাহলে পি অফ জেড যদি বলি, তাহলে জেড স্কোয়ার ডিভাইড বাই 60 জেড। তাহলে আমরা বলছি এক্স স্কোয়ার হলে তাহলে জেড এ এখানে তোমার আমাদের দুইটা, প্রত্যেকটা জন্য দুইটা করে আসতেছে না, দাঁড়াও দেখায় আবার একটু। আমার এখানে দেওয়া আছে কিন্তু -4 +4। এখানেতে যদি আমরা এখানে এক্স এর জায়গায় যদি রুট জেড রাখি, হুম এখানে আর কি যেটা জেনারেল ইকুয়েশন আকারে বানাতে চাইছে, বুঝছো? এক্স এর জায়গায় যদি আমরা রুট জেড রাখি, তাহলে আমাদের এখানেতে -4, যেটা যে -4 + 4, বা -3 + 3, প্রবাবিলিটি অফ মাইনাস রুট জেড, আর এখানে প্রবাবিলিটি অফ রুট জেড। এখানে তারপর হচ্ছে জেড মানে, এখানে আবার হচ্ছে জেড এর মানে এই জেড এর জায়গায় মানে হচ্ছে এক্স এর জায়গায় হচ্ছে এই ফিল্ডটা বসায় হোল স্কোয়ার করে দিলাম, এখানে স্কোয়ার করে হোল স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে z/30। তো এটাতে এইভাবে না করে আমরা যদি এই যে এভাবে আমরা করতে পারি। এখানে ব্যাপারটা কি, পি অফ জেড না, আমাদের তো অ্যাকচুয়ালি জেড এর ভ্যালু গুলো আউটপুটে আসা লাগবে, তাই না? তো জেড এর ভ্যালু কি কি ম্যাক্সিমাম হতে পারে, 0 হতে পারে। তারপর হচ্ছে জেড মানে কি এক্স স্কোয়ার, তার মানে এক্স এর ভ্যালু যদি 0 বসায় তাহলে জেড এর ভ্যালু কি হবে 0, এক্স এর ভ্যালু যদি 1 বসায় তাহলে জেড এর ভ্যালু কি হবে 1, এক্স এর ভ্যালু যদি 2 বসায় জেড এর ভ্যালু হবে কি 4, 3 বসালে 9 এবং 4 বসালে 16। তো জেড এর ভ্যালু আলটিমেটলি কি কি হতে পারে, 0, 1, 4, 9, 16।
তো সেই সুবাদে আমরা যদি এভাবে করি যে ভেরিয়েবল জিরো কখন কখন আসছে, পি ইকুয়াল জিরো, তাহলে এইভাবে এটা হচ্ছে রেঞ্জ হলো -3 থেকে 3, আরেকটা যেটা ম্যাথ সেটা করেছি। তো জেড ইকুয়াল যদি 1 বসায় তাহলে পি অফ এক্স ইকুয়াল -1 থেকে -1 আর 1, তার মানে হচ্ছে মূলত একটা নেগেটিভ ভ্যালুর জন্য আর একটা পজিটিভ ভ্যালুর জন্য যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিকে আমরা নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যে তাই করা হয়েছে যে একবার হচ্ছে নেগেটিভ প্রবাবিলিটিটা নিয়েছে, একবার হচ্ছে পজিটিভ প্রবাবিলিটিটাকে নিয়েছে। হ্যাঁ, তাহলে এখন নেগেটিভটা যদি নিই তাহলে হচ্ছে এখানেতে জেড এর এক্স এর ভ্যালু আসলে কি আছে, রুট ওভার -√z। এই যে এখানে দেখো, এই যে এখানে এক্স এর জায়গায় হচ্ছে আমরা জেড এর ভ্যালুটাকে মানে জেড টাকে বসাবো, মানে এক্স এর যে ভ্যালু যেটা সেটাকে। তাহলে মাইনাস একবার বসাচ্ছে, একবার প্লাস কে বসাচ্ছে, তাহলে 2/60, 2 আর 60 কাটলে আসছে হচ্ছে z/30। তো এটা করা হচ্ছে জেনারিক ভাবে বসানোর জন্য, বুঝছো। তো এখানেতে হলো জেনারেলাইজ করার জন্য করছে আমাদের। এখানে যেটা দেখেছি, এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে জাস্ট ভ্যালু গুলো ডাইরেক্ট বসায় দেওয়া। বাট এটার ক্ষেত্রে হয়েছে কি, এটার ক্ষেত্রে ডাইরেক্ট জিরো বসায় দিয়ে জেড ইকুয়াল জিরো আর z/30 দিয়েছি আলাদা, এইগুলোর ক্ষেত্রে আলাদা করে জেড ইকুয়াল জিরো না দিয়ে এখানে বসে দিলেও হইতো, আই গেস। তো এটা হচ্ছে সেকেন্ডটা। আর থার্ডটা যে কোশ্চেন, এখানে হচ্ছে ইউজ বি অ্যান্ড কম্পিউট এক্স। বি মানে হচ্ছে এক্স এর জেড এর যে একটা পেয়েছি এটা। তো জেড এর এটা পেয়েছি, তো জেড টি আমরা করবো, তাহলে জেড এর জন্য কি আছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এক্সপেকটেশন অফ হোল স্কোয়ার। এখানে আমরা জেড গুণ পি অফ এক্স করে, পি অফ জেড মানে হচ্ছে z/30, যে z/30 ওইটা, আর যেটা ভ্যালু 1.96, মানে এই যে জেড এর জন্য যেটা, সেটা ইউজ করে আমরা হচ্ছে এই কনভলিউশনটা করেছি, যে 1/30, 4/30, 9/30, 16/30, যে যেটা ভ্যালু যেগুলো বসাই দিয়ে, আর যেটা এখানে সামনে এখানে লেখা। আর ডি নাম্বার হচ্ছে বলছে আমাদের এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার পি অফ এক্স, মানে এক্স সাপেক্ষে করতে হয়। তো এক্স এর সাপেক্ষে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে কি, এক্স এর ভ্যালু গুলোকে বসাতে হবে। তাহলে এখানে দেখো কত বড় কাজ। এক্স প্রথমে হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ -x প্লাস প্রবাবিলিটি অফ এক্স, আবার 2 স্কোয়ার, ওই যে এক্স স্কোয়ার গুণ পি অফ এক্স, তাই না, এক্স স্কোয়ার গুণ পি অফ এক্স। তাহলে প্রবাবিলিটি অফ 1 স্কোয়ার, প্রবাবিলিটি অফ 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এভাবে নিয়ে এই পুরোটা বসিয়ে, মানে আমি বলি আবার, এখানে দেখো এই ফুলটা মানে হচ্ছে তোমার এক্স না, এই ফুলটা মানে হচ্ছে এক্স, আর এটা হচ্ছে হোল স্কোয়ার। এখানে পি অফ এক্স হচ্ছে ওই যে দুইটা ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভের জন্য, একটা হচ্ছে পজিটিভের জন্য, এই যে নেগেটিভেরটা, এই যে পজিটিভেরটা। আর এখানে এইটুকু মানে হচ্ছে এক্স স্কোয়ার, এই যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। আচ্ছা, এটা তো আছে, দেখো এখানে হচ্ছে আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে 0 থেকে 7 আছে, আর প্রত্যেকটা প্রবাবিলিটি 1/8 করে, তাহলে এখানে এটা হয়ে গেল রে, 0 থেকে 9, আর সবগুলো প্রবাবিলিটি 1/10 করে। এটা হচ্ছে পরের সিটিতে, এই যে, না, 0 থেকে 8, 0 থেকে 7 থেকে পুরো 0 থেকে 9, মানে টোটাল 10টা আছে। ফাইন্ড দ্য পিএমএফ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল y ইকুয়াল x mod 3। ফাইন্ড দ্য পিএম অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল z ইকুয়াল 5 mod x plus 1। তাহলে যে 0 থেকে 7 হবে, আর 1/8 সবগুলো প্রবাবিলিটি, x ইকুয়াল y mod 4। x ইকুয়াল y mod 4 দিলাম। তাহলে এখন এক্স এর ভ্যালু কি কি আসবে, y mod 4, y ভ্যালু 0 থেকে 7। তাহলে 0 থেকে 7 সবগুলাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 0, 1, 2, 3, 0, 1, 2, 3 হবে আস্তে আস্তে মডুলাসের ভ্যালু। মড করে কেমন সেটা তো জানো না, যে সাপোজ ধরো আমরা 1 কে 4 দিয়ে মড করবো, তাহলে তো 4 কে তো 1 কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে জিরো দিলাম, এখানে জিরো, তাহলে এখানে 1 হয়ে গেল, এই সেই 1। ঠিক আছে। তো এখন আমাদের ওয়াই এক্স এর কি কি ভ্যালু আসছে, এক্স এর ভ্যালু আছে 0, 1, 2, 3। তাহলে এক্স এর ভ্যালু জিরো কখন কখন আছে, দেখো এক্স এর ভ্যালু জিরো যখন ওয়াই এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 4, এই দুইটার সময়, তাই না। তাহলে দুইটার সময় তাহলে 1+8, 1/8 প্লাস 1/8 মানে 1/4। সিমিলারলি এক্স এর ভ্যালু 1 কখন আছে, 1 আছে যখন ওয়াই এর ভ্যালু 1 আছে, অ্যান্ড আমাদের ওয়াই ভ্যালু 5, সেক্ষেত্রে তাহলে দুইটার জন্য তাহলে 1/4।
তাহলে চারটা এভাবে y x=2 দুইটার জন্য আমরা প্রবাবিলিটি গুলো জাস্ট প্লাস করে দিয়ে এভাবে বসাই দিলাম। তাহলে 2 আর 3, 1 2 3 হচ্ছে এক্স এর ভ্যালু, আর সবগুলোর ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 1/4। তো এটা গেল হলো আমাদের প্রথমটা। আর সেকেন্ডের ক্ষেত্রেও সেম কেস। দেখো এখানে জাস্ট হচ্ছে y+1 না, তাহলে হচ্ছে y ভ্যালু 0 থেকে 7, তাহলে সেগুলো বসাই দিলাম, এবং আমরা 4 কে হচ্ছে ভাগ করবো এবার। তাহলে 4 ডিভাইড 1, তাই না? 4 কে আমরা 1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 4 ভাগশেষ 0, এই যে 0। এভাবে আর কি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করলাম। এখন এখানে তাহলে দেখো জেড এর ভ্যালু কি কি আছে, 0 আছে, 1 আছে, এন্ড 4 আছে। তাহলে 0 আছে কোথায় কোথায়, যখন এক্স এর ওয়াই এর ভ্যালু 0 1 এবং 3। তাহলে 0 1 এবং 3, তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি ছিল 1/8, তাহলে 3, তাহলে 3/8। জেড এর ভ্যালু 1 কখন আছে, অনলি একবার, যখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ওয়াই এর ভ্যালু 2 প্রবাবিলিটি 1/8। অ্যান্ড লাস্টলি এক্স এর ভ্যালু যখন 4 কোথায় কোথায় আছে, 4 5 6, তাহলে 4 5 6 7, তাহলে চারটার জন্য, তাহলে করলে এই। তো এরা হচ্ছে জেড এর ভ্যালুর জন্য যে প্রবাবিলিটি ফাংশন। এখানে আবার একটু দেখি, এই যে তোমার এটা ওকে। তাহলে সিটি কোশ্চেন গুলো মোটামুটি দেখলাম, এখানে লেকচার গুলো মোটামুটি দেখলাম, খাতা তো তোমার কাছে আছে এটা। আর এটা হচ্ছে আমি তোমাকে লিঙ্ক, কি বলে, ড্রাইভের লিঙ্ক যেটা এখানে এটা আছে, সেটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে?